ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেরি হয়েছে তারা আগমন। আল্লাহর পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেরি হয়েছে তারা আগমন। নাকি নাকি শতুর রহমত দিয়েছেন প্রভু নফল সমান, রহমত বরকত না জাতের মাস জ্বালাওয়া মোলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। দ্বিতীয় শ্রেণীর মানুষের পরিচয় নেন, বলে এই মানুষের পরিচয় আপনি এই ময়দানে খুঁজবেন, দেখবেন আপনার ডানে আছে, বামে আছে, পিছনে আছে, সামনে আছে। যে মানুষগুলোর কাছে যখন আল্লাহর কোরআনের মহব্বতের একটা আওয়াজ বয়ান করার হুজুর চায়, তখন সে আওয়াজের কথা কান থেকে শুনতে পায়, তারপরও এই জবান থেকে জবানের সঠিক ব্যবহার, উঁচু আওয়াজে কোরআনের সঙ্গে তার আওয়াজ মিলাইতে পারল না। এই শ্রেণীর মানুষ এই ময়দানে দুই একজন আছে না? না, এত চেষ্টা করি ভাই, কেন আওয়াজ দিবেন না? কারণ জবান যিনি দিলেন তার নামটা কি? একটু ডানে বামে তাকাইয়া দেখেন কে আওয়াজ দেয় না, আমি একটু তার চেহারাটা দেখতে যাই। বলে মুসলমান জবান খুলে আওয়াজ দেওয়ার নাম নয়, মুসলমান বাস্তবতায় পরিচয় দেওয়ার নাম। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ বললেন ওয়ামতাজুল ইয়াউম, একটা পর্দা ফেলে দিবেন, যে পর্দার এক প্রান্তে থাকবে শুকরগুজার বান্দা, আর এক প্রান্তে থাকবে না শুকর যারা করলেন দুনিয়ার জমিনে, ওই শ্রেণীর বান্দা অপর প্রান্তে থাকবেন। এই দুই শ্রেণীর মানুষ যখন দুই দলে বিভক্ত হয়ে যাবে, আমার আল্লাহ সুন্দর করে জানায়া দেয় ফারিকুম ফিল জান্নাহ, ভালো শ্রেণীর মানুষগুলো জান্নাতের রাস্তা নিয়ে অগ্রসর হওয়া শুরু করবে। মাথায় গিয়ে তারা জান্নাত পাবে না জাহান্নাম পাবে? একটু আওয়াজ দিয়ে বলেন কিভাবে? ভালো কাজ করলে কি জান্নাত না জাহান্নাম? জান্নাত। ফারিকুন ফিস সাঈর, শুকরিয়ার আওয়াজ দিবা না, শুকরিয়াকারী বান্দা হবা না। আমার আল্লাহ জানায়া দেয় ইন্না
আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। শুকর আওয়াজ দিতে পারবা না, শুকর গুজার বান্দা হবা না। আল্লাহ বললেন তোমাদের জন্য ফারিকুন ফিস সাইরের রাস্তা। বলে এই রাস্তাটা কিসের রাস্তা? এই রাস্তার মাথায় কি আছে? বলে এই রাস্তার মাথায় মুফাসসিরিনগণ বলেন এই রাস্তার মাথায় গিয়ে তুমি জাহান্নামের সন্ধান খুঁজে পাবা। একটু নাউজুবিল্লাহর আওয়াজ দেই। তাহলে আমরা আল্লাহর কৃতজ্ঞকারী গোলাম হতে চাই না? কথা বলেন অনেকে। যারা চায় না এরা মনে হয় জান্নাত আর জাহান্নামের বয়ান আমার বুঝতেছে না। আসুন আমি আপনাদেরকে নিয়ে আমার মূল আলোচনা চলে যেতে চাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্য দিয়ে 114টি সূরা, এই সূরার মধ্যে ছোট্ট এক টুকরা সূরা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই সূরাটি আল্লাহ তাআলা নাযিল করেছেন এই মানুষদের হিদায়াতের জন্য, মানুষের কল্যাণের জন্য। অপরদিকে পয়গম্বর আলাইহিস সালাম ওনার একটি হাদিস উপস্থাপন করেছি। হাদিস ও কোরআনের আয়াতের আলোকে, সূরার আলোকে কিছু কথা বলার নিয়াত করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই স্বল্প সময় নিয়ে কোরআন ও হাদিসের আলোকে যেন ইখলাস আমলের ভিত্তিতে আমাদের কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেন। জবান খুলে বলে আমিন। আসুন, যে কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করলেন, এই কোরআনের মধ্য থেকে আমরা একটু আল্লাহ পাকের রমিও এই বাণীর তেলাওয়াত শুনি যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি রেখেছেন, এটা একটু শোনার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা হুদান লিল-মুত্তাকীন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল-মুত্তাকীন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. ذلك الكتاب لا ريب
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العلي মসজিদে নববীর কিনারায় তারা দাঁড়িয়ে যেত। একটু সুবহানাল্লাহ বলবেন। তো এই তেলাওয়াতের মর্যাদা, এই তেলাওয়াতের মজা সবাই বুঝবে না, বুঝবে কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آيات এই দুনিয়ায় মুমিন যারা, ইমানদার যারা, আমলওয়ালা যারা, তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, জবানগুলো বলেন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, এই দুনিয়ার মুমিনগুলোর ঈমানটা এমনভাবে বেড়ে যায় যে ঈমানের মূর্ছনায় তারা জান্নাতের বয়ান শুনলে তারা আশ্বস্ত হয় জান্নাতি হওয়া যাবে। যে ঈমানের মূর্ছনায়, যেই কোরআনের তেলাওয়াতে, কোরআনের বয়ানে এই দুনিয়ার মানুষগুলো জাহান্নামের কথা যখন শ্রবণ করে, জাহান্নামের আযাবের ভয়ে অন্তরটা কেঁপে যায়। এক পর্যায়ে চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনের মধ্যে পড়তে থাকে। আর আমার আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে তার অন্তরটা প্রকম্পিত করে নেয়, বলে আমার আল্লাহ এই দুনিয়ায় আমাকে আপনাকে বানাইলো, কেন বানাইলো, জন্য বানাইলো? একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ জানায়া দেয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। বাড়িতে গিয়ে বলবেন আল্লাহু আকবার। উপস্থিতি তো আলহামদুলিল্লাহ, আওয়াজের বেলায় কেন আমাদের উপস্থিতির পরিচয় দিতে পারছি না? জবান খুলে সুন্দর করে সমস্যার আওয়াজ দেন নারায়ে তাকবীর, আরো জোর আওয়াজ দেন নারায়ে তাকবীর। এই মানুষগুলোর সামনে যখন আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলা হয়, কথা বয়ান করা হয়, তখন মানুষগুলো আল্লাহ আল্লাহর রাসূলের কথা ভালো করে শোনার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। তারপরে দুনিয়ার কদম বাড়ায়, দুনিয়ার জীবন চালায়, দুনিয়ার গাড়ি চালানো, বাড়ি চালানো, সব কিছু এই আদম সন্তান করে একটার বিনিময়, বলে একটা কাজের বিনিময়। সেই কাজটা হলো ইবাদত। ইবাদত একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
দুনিয়ায় দুই শ্রেণীর সৃষ্টি আমি আল্লাহ করে দিলাম। কয় শ্রেণী? জবান করে বলেন কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী জিন্নাত আর এক শ্রেণীর ইনসান। ইনসান আমি আল্লাহর ইবাদত করবে, জিন্নাত আমি আল্লাহর ইবাদত করবে। বলে এই দুই জাতি আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। আর এই আসমান দেখো, জমিন দেখো, কুল কায়নাত বিশ্বজগৎ দেখো, যা কিছু দেখো, সমস্ত কিছুর গোলামি আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম মানুষের। এক কথায় মানুষ আমি আল্লাহ বানাইলাম আমার গোলামি করার জন্য, জিন্নাত বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। আর এই দুই সৃষ্টির মাঝে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু বানাইলাম এই দুই শ্রেণীর গোলামি করার জন্য। কে বলেছে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। এই দুনিয়ার মানুষ অন্তর চক্ষু দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবা, ভালো করে খেয়াল করে বুঝবা। আমার আল্লাহ দুনিয়ার মানুষদের সামনে নাজিল করলেন কি? একটু জবান খুলে বলেন কি? এই কোরআন। বলে এই কোরআন কেন নাজিল করলেন আল্লাহ? আল্লাহ জানায়া দেয় এই কোরআন আমি নাজিল করলাম। কিতাবুন আনজালনা জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনা আপনারা বুঝতেছেন? সমস্যা হচ্ছে না তো? সূরাতুল আসর আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ মানুষদের জিন্দেগিতে তিনটা সময় জুড়ে দিলাম। তিনটা। কয়টা? তিনটা। একটা হলো অতীত, একটা কি? অতীত। এই অতীত বাদ দিয়ে কোনো আদম সন্তান চলতে পারে না। কথা বলেন না? দ্বিতীয়টা হলো বর্তমান। বলে বর্তমান হলো আমরা যে সময়টা এই জান্নাতি পরিবেশে বসে আছি, এই সময়টার নাম কি? বর্তমান। এই বর্তমান অস্বীকার করে কোনো মানুষ কথা বলতে পারবে না। তৃতীয় নম্বর হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎ কোনটা? আগামী দিন। আগামী দিন কি খাবো সেই ব্যবস্থা আমার আজকে করে নিতে হয়, আছে না নাই? আগামী দিন বাঁচবে কি বাঁচবে না গোলাম এই চিন্তা করে না। আগামী 1 বছর পরে কি খাবে, কি খেয়ে বাঁচবে, সন্তান কোন জায়গায় ঘর নির্মাণ করবে, ভিটা বাড়ির ব্যবস্থা করে, অথচ বাবা কিছুদিন পর আগে সন্তান ঘর বাড়ি নির্মাণ করেছে, বাবা ঘরে উঠবে, তার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। আছে না নাই? আছে। এজন্য বুঝতে হবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটা কাল, তিনটা সময় বাদ দিয়ে কোনো আদম সন্তান, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কোনো মানুষ চলতে পারে? জবান খুলে বলেন। ময়দানে যারা আছেন অতীত বাদ দিয়ে আসেননি কেউ? হুজুর আমার অতীতের কোনো পরিচয় আমার মধ্যে আপনি পাবেন না, অতীতের কোনো কাজ আমার ভিতরে নাই। বলে আপনি কাজ করেন বা না করেন, অতীত আপনাকে মানতে হবে। কিভাবে? ওয়াল বাসি বাদাল মাউত। নাস্তিক যারা এই জমিনের উপর আছে ওরা আল্লাহকে বিশ্বাস করে না ঠিক, কিন্তু ওরা একটা জিনিস বিশ্বাস করে। একটু বলবেন কি সেই বিশ্বাসটা কিসের উপরে? কি করে? মৃত্যু। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুকে তারা বিশ্বাস করে।
আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, অতীতের কসম দিয়ে আমি আল্লাহ বললাম। কিসের কসম? জবান খুলে বলেন। অতীতের কসম। এই দুনিয়ার মানুষ অতীত যদি বাদ দিয়ে চলতে চায় সম্ভব না। বর্তমান যদি বাদ দিয়ে মানুষ চলতে চায় তাও সে পারবে না, ঠিক কিনা? ভবিষ্যৎ বাদ দিয়ে কোনো মানুষ তার জীবনকে সাজাইতে পারে না। বলে চিরন্তন সত্য তিনটা শব্দ, এই তিনটা শব্দ নিয়ে জল্পনা কল্পনা করতে করতে কোনো মানুষের দাড়ি গজিয়ে যায়, কোনো মানুষ আবার এই তিনটা জিনিস চিন্তা করতে করতে দাড়ি পেকে যায়, কোনো মানুষ আবার এই তিনটা নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ অ্যাক্সিডেন্টের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় কি যায় না। এই তিনটা সময় নিয়ে আমার আল্লাহ কসম কাটলেন, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই তিনটা কালের কসম কেটে, তিনটা সময়ের কসম কেটে আমার আল্লাহ বললেন, এই দুনিয়ার মানুষ যে রিক্সা চালায় তারও সমস্যা চরিত্রের মধ্যে, তার পরিবারের মধ্যে অভাব আছে। এই জমিনে যে চাকরি করে তারও পরিবারের সমস্যা আছে। এই জমিনে যেই নেতা, এই নেতার পরিবারের মধ্যে, নেতার মধ্যে কোনো না কোনো অসুস্থতা আছে। এই দুনিয়ার রাষ্ট্রপ্রধান শুধু নয়, দিন মজুরি পরিশ্রম যারা করে, এক কথায় দুনিয়ার হুদাল্লিন্নাস, গোটা পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে আছেন। চিৎকার করে বলতে হবে, কে বলেছে? আল্লাহ বলেছে। এই দুনিয়ার মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। এই মানুষগুলো ক্ষতির থেকে যদি বাঁচতে চায়, এই মানুষগুলো যদি তার জীবনে শান্তি পাইতে চায়, এই মানুষগুলো তার জীবনটাকে সুন্দর করে সাজাইতে চায়, বলে এই মানুষগুলোর চারটা কাজ করতে হবে। চারটা কাজ যদি মানুষগুলো করতে পারে তাহলে তার জীবনে কল্যাণ দিবেন কে? তার জীবনে অভাব দূর করবেন কে? তার জীবনের শান্তি দিবেন কে? তার জীবনটা পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ আখেরে আল্লাহ, আউয়ালে আল্লাহ, পশ্চিমে আল্লাহ, পূর্বে আল্লাহ, উত্তরে আল্লাহ, দক্ষিণে আল্লাহ। আল্লাহ বললেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। সন্তান, মনে করো পশ্চিম দিকে তোমার কেবলা, না না পশ্চিম দিকে কেবলা না। বলে আমার আল্লাহ চতুর্দিকে বিরাজমান, তবে আমার আল্লাহ সব জায়গায় নাই। তিনি চতুর্দিকের খবর রাখেন এবং জানেন। তার প্রমাণ হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ হলেন রহমান। এই রহমান থাকেন আরশে আজিমে। কোথায় থাকেন? জবান খুলে বলেন। আমাদের মধ্যে অনেকের ভ্রান্তি আছে, চিন্তা আছে। যে চিন্তাটা কি? অনেকে বলে আল্লাহ সব জায়গায় আছেন। আমরা বলি কি না? কথা বলে। আজকে এই ভ্রান্তিটা ভাঙবেন আপনার অন্তরে। আপনি ভ্রান্তিটা আজকে পরিত্যাগ করবেন। ঈমান পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ সব জায়গায় থাকেন। মুফাসসিরিনগণ বলেন আল্লাহর জায়গাটা হলো আরশে আজিমে। আল্লাহ যদি সব জায়গায় থাকতেন, এই জমিনে নাপাক জায়গা আছে না নাই? এই জমিনে পবিত্র জায়গা আছে না নাই? আছে। তো সব জায়গায় যদি আপনি টেনে আনেন, বহু বচন শব্দ যদি ব্যবহার করেন, আল্লাহ সব জায়গা আছে, তাহলে আল্লাহ নাপাক জায়গায় থাকবে কিভাবে একটু বলেন? আল্লাহ পবিত্র কিনা? আল্লাহ পবিত্র। যিনি পবিত্র তিনি পবিত্রতাকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রটা পছন্দ করেন। এজন্য বুঝতে হবে আল্লাহ সব জায়গায় নাই। আল্লাহ আছেন কোথায়? জবানগুলো বলতে হবে আল্লাহ কোথায়? আরশে আজিমে। এজন্য সবাই এই বিশ্বাস অন্তরে লালন করব যে আল্লাহ সব জায়গায় না, আল্লাহ হলেন আরশে আজিমে।
ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার মানুষগুলো ক্ষতির মধ্যে, এই দুনিয়ার মানুষগুলো অশান্তির মধ্যে, এই দুনিয়ার মানুষগুলো অনেক সমস্যায় জর্জরিত, অনেক বিপদে, অনেক আপদে, অনেক অসুস্থতায়, অনেক সমস্যায় ভুগছে। এই মানুষগুলো তার জীবনে যদি সমস্ত সমস্যা থেকে বাঁচতে চায়, তার জীবনে যদি সব অকল্যাণ থেকে যে কল্যাণকামী হইতে চায়, তাহলে আমি আল্লাহ বলে দিলাম সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়। কি করে নেয়? ঈমানকে পরিপূর্ণ করে নেয়। বলে এই ঈমান আবার পরিপূর্ণ কেমনে হুজুর আপনি বলে দেন। যদি প্রশ্ন করে এই ময়দানে আপনারা কি ঈমানদার সবাই জবান করে আওয়াজ দিবেন আমরা ঈমানদার, কোনো সন্দেহ কথা বলে না, কোনো সন্দেহ নাই। এই ঈমানের আওয়াজ জবান থেকে দিবা আর ঈমানদার হবা, যদি এমনটাই হইতো তাহলে নবীর একজন সাহাবী স্ত্রীকে বিধবা করে জিহাদের ময়দানে শহীদ হইতো না, সন্তানকে এতিম করে জিহাদের ময়দানে কালেমার পতাকা উড্ডীন করার পিছনে জীবন দিত না। বলে এই জবানের আওয়াজ দেবা, সঙ্গে সঙ্গে তোমার চরিত্রের মধ্যে, কলবের মধ্যে আমার আল্লাহর ঈমানের হাকিকত, কালেমার হাকিকত অন্তরে বসায় নেবা। বলে জবান থেকে আওয়াজ দিবা, হাত দ্বারা তার পরিচয় প্রকাশ করবা। বলে এই হাত দ্বারা পরিচয় কেমনে দিবা? আমার আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই, জবান থেকে আওয়াজ দিলে চলবে না। এই মানুষগুলো হাত দ্বারা সে আজান হওয়ার সঙ্গে ওযুর কাজে হাত ব্যবহার করবে। কির কাজে? ওযুর কাজে হাত ব্যবহার করবে। এই বান্দা যদি আমি আল্লাহর ইবাদত করতে চাই, জীবনে যদি কল্যাণ পাইতে চাই, তাহলে এই গোলাম যেন আমি রাসূলের আদর্শ গ্রহণ করে নেয়। বলে এই মানুষ যদি আমি আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে, তার জীবনে যদি এই কাজগুলো সাজায়া নেয়, তাহলে আমি আল্লাহ ওর জীবনটা পরিপূর্ণ বদলায়া দেব। বলে এই বদলানো হবে দুনিয়ায় জান্নাতি পরিবেশ। এই জান্নাতি পরিবেশ নিয়ে গোলাম মৃত্যুবরণ করলেই কবরেও হবে জান্নাতের বাগান। কবর থেকে ওয়াইদাল কুবুর বসিরত যখন উঠে দাঁড়াবে, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে, কিয়ামতের ময়দান আমার আল্লাহ হিসাবের ফয়সালাটা সহজ করবেন না, কঠিন করবে। এই দুনিয়ার মানুষগুলো শুরু থেকে এই পর্যন্ত সবাই শান্তি চায়, সবাই জীবনে মুক্তি চায়, সবাই কল্যাণ চায়, কিন্তু আমার আল্লাহ সবাইকে কল্যাণ দেন না, সবার জীবনে শান্তি দেন না, সবার জীবনে মুক্তি দেন না। কেবলমাত্র 4টা কাজ যারা করবে তাদের জীবন আমার আল্লাহ শান্তি দিবেন, তাদের জীবন আমার আল্লাহ কল্যাণ দিবেন। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর কাজ ভালো করে বুঝবেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। এই দুনিয়ার মানুষগুলো যদি নিজের জীবনের শান্তি চায়, কি চায় একটু জবান খুলে বলেন। সবাই আওয়াজ দিচ্ছেন না, আপনারা কি আমার কথা বুঝতেছেন না? কারা কারা বুঝছেন না হাত জাগান। সবাই তো বুঝে, হাত তো কেউ জাগাইলেন না। জি না বুঝলে বলবেন, হুজুর বুঝি নাই, অনেক দূর থেকে এসেছি, আপনাদের আরেকটু বাড়াই বলতে হবে। কিভাবে বলবো? সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা অজেয় আমরা ওমর তাওহীদি সুদা করেছি সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা অজেয় আমরা ওমর তাওহীদি সুদা করেছি পান, আমরা অজেয় আমরা ওমর তাওহীদি সুদা করেছি পান। বিরাট মুলুক করেছি বিজয়, মাত্র 17 ঘর সওয়ার, যাই নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পান। এত চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা তো বিফলে চলে যাচ্ছে।
আরো আওয়াজ দিব, আরো আওয়াজ চান? আপনাদের তো মাসে একদিন, বছরে একদিন, আর আমাদের তো বছরে একদিন না, মাসে একদিন না, আমাদের 30 দিনে মাস, 30 দিনে চিল্লানো লাগে। বুঝেননি কথা? গতকালকে বয়ান ছিল ময়মনসিংহ গফরগাঁও। মাহফিলটা যে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, ওনাদের কাছ থেকে ফোন আসছে, পোস্টারিং সব কিছু করেছে, যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। এর আগের দিন ছিল বগুড়ায়, অনেক দূরের পথ। আবার আগামী দিন আছে আমার দেশ পিরোজপুর জেলায়, তারপরের দিন আছে আবার আপনার এই শেখ হাসিনা গোপালগঞ্জের এরিয়ায় পদ্মা সেতুর কাছে। তো যাই হোক, আমাদের প্রতিনিয়ত কথা বলতে হয় ভাই। এজন্য যদি বলেন আরো ভোল্টেজ বাড়াইতে হবে বা আরো কথা বলতে হবে, কষ্ট হয়ে যাবে। তারপরও চেষ্টা করব, কারণ অনেক দূর থেকে এসেছি। আপনাদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে কথা বলবো, শুনবো, বুঝবো। ইসলাম শান্তির ধর্ম, কথাও হবে যাতে আমরা শান্তি পাই, এই ধরনের কথা, ঠিক কিনা? অশান্তি হোক এমন পরিবেশ আমরা চাই, অশান্তিমূলক বয়ান করি এমনও বয়ান আমরা করতে চাই না। বিরাট মুলুক করেছি বিজয়, মাত্র 17 ঘর সওয়ার, যাই না মাসকে কিস্তি বানিয়ে উতার সুরমা হয়েছি পার। বিরাট মুলুক করেছি বিজয়, মাত্র 17 ঘর সওয়ার, যাই না মাসকে কিস্তি বানিয়ে উতার সুরমা হয়েছি পার। দিয়েছি তবু দেইনি মান, আমরা সেই মুসলমান। আমরা ওয়াজেও আমরা ওমর তাওহীদ শুধু করেছি পান, আমরা ওয়াজেও আমরা ওমর তাওহীদ শুধু করেছি পান। সত্য ন্যায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান, আমরা ওয়াজেও আমরা ওমর তাওহীদ শুধু করেছি পান, আমরা ওয়াজেও আমরা ওমর তাওহীদ শুধু করেছি পান। লিল্লাহি তাকবীর। এই দুনিয়ার মানুষগুলো যদি জীবনে শান্তি পাইতে চায়, এই দুনিয়ার মানুষগুলো যদি জীবনে কল্যাণ পাইতে চায়, এই দুনিয়ার মানুষগুলো কালেমার মৃত্যুর সময় যদি কালেমা জবান থেকে বের হোক এইটা যদি আশা করে নেয়, তাহলে সে যেন ঈমান নামক সম্পদের মালিকানা নিয়ে কবরে যায়। কি নামক সম্পদের? ঈমান নামক সম্পদের মালিকানা নিতে হবে। ঈমান নামক সম্পদের মালিকানা কেমনে নিব? বলে আল্লাহ যেভাবে ঈমানদারের পরিচয় বর্ণনা করলেন সেইভাবে ঈমানের পরিচয় দিতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ছোটবেলায় আমরা পড়েছি না? অনেকে তো পারেন। এর পরিচয় জানেননি সবাই? আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপরে? আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর উপরে। বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। মালাইকাতিহি, আল্লাহর তৈরি করা ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করলাম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, একজন নেকি চলছেন তোমার ভালো কাজ, আর একজন নেকি চলছেন তোমার, কথা বলে না, মন্দ কাজ, খারাপ কাজ। এইটা তোমাকে বিশ্বাস করতে হবে। মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করা ঈমানের পরিচয়। ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআন বিশ্বাস করলা, ঈমানের কাজ তুমি পরিচয় দিলা। ওয়া রুসুলিহি, যত নবী রাসূল দুনিয়া আগমন করলেন সমস্ত নবী রাসূলদের উপরে তুমি বিশ্বাস স্থাপন করে নিলা, তুমি ঈমানের পরিচয় দেওয়া শুরু করলা। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের জায়গা নামে একটা জায়গা আছে, ওই জায়গার পরিচয় তোমাকে দিতে হবে। এই পরিচয়ের বিশ্বাস তোমার অন্তরে
স্থাপন করতে হবে। আখিরাত আছে, আখিরাত আছে। যারা আখিরাত বিশ্বাস করলো না তারাই ঈমান হারা হয়ে গেল, ঠিক কি না? ওয়াল কদরি খাইরিহি, যারা তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করলো তারাই ঈমানের পরিচয়দাতা হয়ে গেল। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, যারা 7টা বিষয়কে নিজেদের চরিত্রের মধ্যে বিশ্বাসের চূড়ান্ত পর্যায়ে বসায়া দিল তারা ঈমানদার হয়ে গেল। নবী আমার জানায়া দেয়, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাগাদা, ইসলামের বুনিয়াদ হলো 5টি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি? 5টি। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বরে কি? রোজা, 5 নম্বরে হজ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা বিষয়ের উপরে ভিত্তি করে ইসলাম পরিচালিত হয়। এই 5টা বিষয়ে যাদের মধ্যে নাই, আমার আল্লাহ বলেন তারা কশিন কালো ঈমানদার হইতে পারলো না। নবী আমার জানায়া দেয়। এজন্য ভালো করে বুঝবেন, যেহেতু তাফসির মাহফিল, কোরআন হাদিসের বাহিরে কোনো কথা না বলাটাই উত্তম। এজন্য ভালো করে বুঝবেন ভাই। কিসসা কাহিনী বলে সুরের মূর্ছনায় আপনাদের চোখ থেকে পানি বের হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা নাম দিয়েছেন যুবক সমাজের উদ্যোগে 9তম মাহফিলটা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির কি জানেননি? কোরআন থেকে কোরআনের আলোচনা, হাদিস থেকে হাদিসের আলোচনা। এজন্য চেষ্টা করব স্বল্প সময় নিয়ে কথাগুলো আমি শেষ করে মোনাজাতের দিকে ফিরে যাওয়ার। ধৈর্য সহকারে ইনশাল্লাহ বুঝবেন, একটু শোনার চেষ্টা করবেন। ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর কাজ হলো যারা ঈমানদার হলো, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করলো, রাসূল বিশ্বাস করলো, আখিরাত, জান্নাত, জাহান্নাম, 1 নম্বর কাজ যারা করলো তারা ক্ষতির থেকে 1 ধাপ বেঁচে গেল। কি সুবহানাল্লাহর আওয়াজ দিন। এই ঈমানদার, ঈমানের পরিচয় নিয়ে সাহাবারা যুদ্ধের ময়দানে চলে গেলেন। ঈমানের পরিচয় দিলেন সিদ্দিক আবু বকর, জান্নাতি হয়ে গেলেন। ঈমানের পরিচয় দিলেন আমিরুল মুমিনিন, জান্নাতি হয়ে গেলেন। ঈমানের পরিচয় দিতে গিয়ে হযরতে আলী, হযরতে ওসমান, সমস্ত সাহাবারা জান্নাতি হয়ে গেলেন, ঠিক কিনা? এই জন্যই ঈমানের পরিচয় আসছে শুরুতে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটু সুন্দর করে সমস্বরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদের ডাক দিলেন, আমানু কু আনফুসাকুম, তুমি বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার আল্লাহ বললেন, আমানুত্তাকুল্লাহ, ঈমানদার যারা তার কাকে ভয় করে? আল্লাহকে তারা ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ঈমানদার যারা তারাই ইসলামকে পরিপূর্ণ মানার চেষ্টা করে। এই দুনিয়ায় সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিলেন না, ঈমানদারদের ডাক দিলেন 1 নম্বরে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে নিলা তারা ক্ষতির থেকে বেঁচে গেলা। 2 নম্বর কাজ হলো ঈমানদার হইলা, ঈমানদার হওয়ার পরে আমল করতে হবে। কি করতে হবে? একটু জবান খুলে বলেন। আমল করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার যারা তাদের জন্যই হলো নামাজ। জবান খুলে বলেন, ঈমানদারদের জন্য কি? নামাজ। ভালো করে বুঝবেন। ঈমানদার যারা তাদের জন্যই হলো রোজা। ঈমানদার যারা তাদের জন্য কি? একটু জবান খুলে বলেন। ঈমানদার যারা তাদের জন্য কি? নামাজ তো আছেই, এরপরে বলছি রোজা। কি? রোজা। ঈমানদারদের জন্য কি? ওই যে আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। এই যে সামনে আসতেছে না সিয়ামের মাস,
ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেরি হয়েছে তারা আগমন। আল্লাহর পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কি মহিমা এ মাসেরি হয়েছে তারা আগমন। নাকি নাকি শতুর রহমত দিয়েছেন প্রভু নফল সমান, রহমত বরকত না জাতের মাস জ্বালাওয়া মোলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ নোয়াখালী সরাইল মুসলমান, রমজান মাস যখন হাজির হয়ে যায়, এই রমজানের একটা রোজা শুরু হয়, দুইটা রোজা শুরু হয়, তিনটা রোজা থেকে শুরু করে 29টা বা 30টা রোজা যখন কমপ্লিট হয়ে যায়, ইমানদার যারা, ইমানদারের অন্তরটা কম্পিত হয়ে যায়। এই রমজান মাস যখন বিদায় নেওয়ার মুহূর্ত হাজির হয়ে যায়, কারণ ইমানদারের অন্তরটা থেকে নরম, ইমানদার আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেয়। ও আল্লাহ, 30টা রোজা রাখলাম, এই রোজাগুলো জানি না তোমার কাছে পছন্দনীয় হইল কিনা, এই ইফতারিগুলো তোমার কাছে পছন্দনীয় হইল কিনা। রোজাদের অন্তরগুলো, ইমানওয়ালার অন্তরগুলো নরম, এই নরমের অন্তর নিয়ে হযরত আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর, এই ওমর ঈদের দিন রাত, ঈদের আগের দিন রাত্রে রোজা যখন শেষ, ঈদের নামাজের ইমামতি করবে হযরত আমিরুল মুমিনিন। সমস্ত সাহাবারা আনন্দে আত্মহারা হয়ে গেছে। রোজার মাস শেষ, ঈদের ময়দানে সবাই হাজির হয়ে গেল, ঈদের নামাজের জন্য তার অপেক্ষা করতেছে। আমিরুল মুমিনিন কই? আমিরুল মুমিনিন তো ঈদের নামাজের ইমামতি দায়িত্ব পালন করবে। সমস্ত সাহাবারা হাজির, ঈদের ময়দানে আমিরুল মুমিনিনকে কেন দেখা যায় না? সমস্ত সাহাবারা ওই জায়গা থেকে চিন্তিত হয়ে গেলেন। কিছু কিছু সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওনার গৃহের নিকট হাজির হয়ে গেলেন। গৃহের কাছে হাজির হওয়ার পর আমিরুল মুমিনিনকে ডাক দিবেন এমন সময় তারা সবাই শুনতে পায় গৃহের মধ্য থেকে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আমিরুল মুমিনিন আল্লাহর কাছে দুখানা হাত বাড়িয়ে বলতেছে, আয় আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম,
আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ও আল্লাহ, ঈদের নামাজ তো আজকে ওই সমস্ত বান্দার জন্য তুমি দিয়ে দিলা। বলে কোন বান্দাদের জন্য ঈদের নামাজ? যেই বান্দারা এই 30টি রোজাগুলো সুন্দরভাবে পালন করলো। বলে ইমানদারের সামনে যখন রোজা মাস হাজির হয়, প্রস্তুতি নেয়, নবীও জানাই দেয় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ যে রোজাগুলো রাখলাম জানি না তোমার কাছে রোজাগুলো পছন্দনীয় হইল কিনা, যে ইফতারিগুলো করলাম জানি না ইফতারিগুলো তোমার কাছে পছন্দনীয় হইল কিনা। আল্লাহ, আজকের ঈদের আনন্দ তো ওই সমস্ত বান্দাদের জন্য যেই সকল বান্দাদের রোজাগুলো তুমি আল্লাহ পছন্দ করে কবুল করে নিলা, আর যেই সকল বান্দাদের রোজা ইফতারি সাহারি তারাবি কোনোটা তোমার কাছে কবুল হইল না, তাদের জন্য তো ঈদের আনন্দ হইতে পারে না, হইতে পারে না। আমি এই রাজ্য পরিচালনা করার মধ্য দিয়ে আমাকে চলতে হয়েছে, এই রাজ্য পরিচালনা করার মধ্য দিয়ে আমাকে রোজা রাখতে হয়েছে, সাহারি খেতে হয়েছে, ইফতারি করতে হয়েছে। ও আল্লাহ, ঈদের দিন হাজির, কেমনে ঈদগাহে যাব? আমার অন্তরটা তো মানতেছে না তুমি আমার রোজাগুলো কবুল করলা কিনা, তুমি আমার নামাজগুলো, আমার সাহারিগুলো, ইফতারিগুলো তুমি কবুল করলা কিনা। হযরতে আমিরুল মুমিনিন কান্নায় ভেঙে পড়েছে, কান্নায় অস্থির হয়ে গেছে। সমস্ত সাহাবাদের কানে গুনগুন আওয়াজ শুরু হয়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার? যেই নবী আল্লাহর পয়গম্বর নিজের জবান থেকে সাক্ষী দিলেন, 10 জন সাহাবী, 10 জন কয়জন একটু জবান খুলে বলেন? 10 জন সাহাবী, জান্নাতি টিকিট প্রাপ্ত সাহাবী। এই সাহাবীদের মধ্যে হযরতে আমিরুল মুমিনিন কয় নম্বর? 2 নম্বর সাহাবী আমিরুল মুমিনিন, খোলাফায়ে রাশিদিনের দায়িত্ব পালন করে আজকে নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করে আল্লাহর কাছে হাত দুখানা বাড়িয়ে দিলেন, চোখের পানি ছেড়ে দেয়, আর আল্লাহর কাছে রোনাজারি করায়, আল্লাহ আমার রোজাগুলো তুমি কবুল করে নাও, আমার সাহারি, আমার ইফতার, আমার সব কিছু তুমি কবুল করে নাও। এ মুসলমান, জবান খুলে আওয়াজ দিবা, তুমি তোমার চরিত্রের মধ্যে আমার আল্লাহর জন্য এমন কি একটা কাজ করতে পারলা, যেই কাজের বিনিময় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমায় আমায় মাফ করে দিবেন? একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, এমন কাজ কি আমাদের চরিত্রে আসেনি? এজন্য চোখের কোণা থেকে পানি ছেড়ে দাও, আমার আল্লাহর জন্য নিজের জিন্দেগিটাকে কুরবান করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কি বলছি? ঈমান। কি বলছি ভাই? জবান খুলে বলেন। 2 নম্বর কি বলছি? আমল। 2 নম্বর কি বলছি? আমল। ঈমানের সহযোগিতাকারী হলো আমল, আমলের সহযোগিতাকারী হলো ওয়াতাওয়াসাউ বিল হক। তুমি যে আমল করবা, আমলের তো একটা সঠিক পথ, সঠিক রাস্তা থাকতে হবে, ঠিক কিনা? এই সঠিক রাস্তা, সঠিক পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা 5 ওয়াক্ত নামাজ এই সূরা তেলাওয়াত করি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা জবান খুলে পারেন এই সূরা পড়ে নেবেন আমার সঙ্গে। আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন। আয় আল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? একটু জবান খুলে বলেন। আল্লাহর জন্য, আর রহমানির রহিম। যেই মালিকের প্রশংসা করলা, সেই মালিকের নাম হলেন রহমান, সেই মালিকের নাম হলেন রহিম, সেই মালিকের নাম হলেন রাজ্জাক, সেই মালিকের নাম হলেন গফফার, সেই মালিকের নাম হলেন কহার, সেই মালিকের নাম হলেন সত্তার, সেই মালিকের নাম হলেন দয়ার সাগর মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই মালিকের নাম হলেন রহমান। কি নাম? মালিক ইয়াউমিদ্দিন। বলেন, যাকে তুমি রহমান বললা, রহিম বললা, তিনি আবার কেমন মালিক? একটু জবাব দেন। বলে ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক। মুফাসসিরিনগণ বলেন, কোন দিনের মালিক আপনারা জেনে নেন। মুফাসসিরিনগণ বলেন ওই দিন। বলে এই দিনটাকে ইঙ্গিত করা হয়েছে কিয়ামতের ময়দানের দিন। কিসের দিন? কিয়ামতের ময়দানের দিন। আল্লাহ বললেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিন আমার আল্লাহ এমন একটা মিজানের পাল্লা দাঁড় করায় দেবেন, যে পাল্লায় ওজন দেওয়া হবে ঈমান আল্লাহ ঠিকই, তুমি আমল করলা কিনা। এই আমলের ওজন কিসের ওজন? জবান খুলে বলেন। এই ইমানদার যারা, তাদের ওজন দেওয়া হবে নামাজ। ফজরের নামাজ যারা পড়লা মিজানের পাল্লায় উঠে যাবে। জোহরের নামাজ যারা পড়লা মিজানের পাল্লায় উঠে যাবে। আসরের নামাজ যারা পড়লা, আসরের নামাজ মিজানের পাল্লায় উঠে যাবে। মাগরিবের নামাজ যারা পড়লা, মাগরিবের নামাজটাও মিজানের পাল্লায় উঠে যাবে। এশার নামাজ পড়লা, আওয়াবিন পড়লা, ইশরাক পড়লা, চাশ পড়লা, নফল পড়লা, তাহাজ্জুদ পড়লা, সুন্নাত নামাজ পড়লা, যত নামাজ পড়লা, কিসের পাল্লায় উঠবে? একটু আওয়াজ দিয়ে বলে। মিজানের পাল্লায়। এজন্যই আল্লাহ বললেন, ইমানের সহযোগিতাকারী হলো আমল। ইমানের সহযোগিতাকারীর নাম কি? এজন্যই ময়দানে যারা হাজির হয়ে গেলেন, বলে আজকে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ছেন? এই আওয়াজ যদি আপনাদের কাছে আমি চাই, লক্ষ্য করে দেখা যাবে সবাই সুন্দর করে দুখানা হাত বুকে সাহস নিয়ে জাগাইতে পারবে। কথা বলে না? পারবে না? বলে যেই নামাজের শিক্ষা নবী দিয়ে গেলেন, সাহাবারা দিয়ে গেলেন, এই নামাজের শিক্ষা আজকে এই গোটা জাতির মধ্যে নাই, এই গোটা উম্মতের মধ্যে নাই। তাহলে কেমনে তোমার কামাই রুজির মধ্যে বরকত আল্লাহ দিবেন? কেমনে তোমার মৃত্যুর মুখে কালেমা নসিব করে ইমানের হালতে মৃত্যু দিবে? এ দুনিয়ার মানুষ, একটু জবান থেকে আওয়াজ দিবা। ইমানদার যে, তার জন্য 1 নম্বর কাজটা কি? কথা বলে না? ইমানদার যে, তার জন্য 1 নম্বর কাজ কি? নামাজ। এই নামাজ যদি সে না পড়ে, ইমানদারের ইমানদারি চলবে না। কথা বলে না? ইমানদারির মস্তানি থাকবে না। মাজার মেরুদণ্ড যদি সোজা না থাকে, আপনি যতই দাঁড়াইতে চান, দাঁড়ানো যাবে না। এজন্য আমাদের 1 নম্বর মেরুদণ্ড, ইমানের শক্তি যদি পাইতে হয়, 1 নম্বর নামাজি হইতে হবে। কি হইতে হবে? এই তাফসীর মাহফিল সার্থক হবে যে যুবক ভাইয়েরা, কলিজার টুকরা আমার স্নেহের ভাইয়েরা এই আয়োজন করছেন ঠিকই, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, এই ওয়াজটা শুধু যুবকদের জন্য করছে, এইটা ভাইবেন না। দাড়ি পাকা মুরব্বী যারা আছেন, কবরে তো চলে গেছে, মাঝে মধ্যে অনেকে বলে 1 ঠ্যাং কবরে আর 1 ঠ্যাং উপরে, এরপর বিড়ি 2 আঙ্গুল ধরে টানে আর ফু মারে। আছে না নাই? বলে বেচারা কিছুদিনের মধ্যে কবরে ঢুকবে, এখনো 2 আঙ্গুলের টানটা ছাড়তে পারলো না। সবার জন্য ওয়াজ। এই কোরআনের মাহফিল সার্থক
যদি এই ময়দানে আল্লাহ এমন কোন বান্দা আছে জানি না যে তোমার আল্লাহ তোমাকে আঘাত দিয়ে সে দুনিয়ায় শান্তির সন্ধানে খুঁজে চলছে ফিরছে, কিন্তু তুমি আল্লাহ বেজার করে তোমাকে রেখেছে। আল্লাহকে বেজার করলো কারা? যারা আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দিল, তারাই আমার আল্লাহকে কি করলো? বেজার করে দিল। আল্লাহকে যে খুশি করে নিল, আল্লাহও তাকে কি করবেন? খুশি করবেন। এজন্য ময়দানে যারা হাজির হয়েছেন ওয়াদাবদ্ধ হতে হবে। তাফসীর মাহফিল সার্থক হবে যদি আগামী দিনের ফজরের নামাজ আমরা পড়তে পারি, ঠিক কিনা? দেখিনি আল্লাহর প্রিয় বান্দাকে কে হতে চান? যদিও ক্যামেরা আমার দিক ফোকাস করে, আপনাদের দিকে তো আর নেই। যে এখন ওয়াদা করলেন কারা কারা ফজরের নামাজ পড়বেন, এই চেহারাগুলো ফজরের নামাজের সময় ভিডিওটা মসজিদের ইমাম সাহেবের কাছে পৌঁছে দেওয়া হবে। ইমাম সাহেব, এই কোরআনের মাহফিলে বসে যারা যারা আওয়াজ দিয়েছে আপনি দেখেন এই ভিডিওর মধ্যে এই চেহারার মানুষগুলো মসজিদে আসছে কিনা। দেখা লাগে না? লাগে। সাবধান, দুনিয়ার ক্যামেরার থেকে আমার বয়ান ভিডিও হচ্ছে, এই বয়ানটা ইন্টারনেটে ছড়িয়ে যাবে, বিশ্ব দেখবে। এই যদি হয় মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র, আর এই যন্ত্র দিয়ে যদি হাজার হাজার বছর ভিডিও রাখার ব্যবস্থা করা হয়, তাহলে আপনার চরিত্রের মধ্যে যে ভালো কাজগুলো হচ্ছে আর মন্দ কাজগুলো হচ্ছে, আমার আল্লাহ মনে হয় এর ভিডিও রাখছেন না। কথা বলে না? কিরামান কাতিবিন, দুইজন ক্যামেরাম্যান দুই জায়গায় বসে আছেন, তারা লিখে চলছেন, ভিডিও করে চলছেন। ময়দানে যারা হাজির হয়েছেন ওয়াদা করতে হবে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। নারায়ে তাকবীর। আল্লাহ, যারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চান আমি সেই হাতগুলো একটু দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ, তুমি যুবকদেরকে, এই বৃদ্ধ বাবাজিদেরকে, এই ছোট ছোট বাচ্চাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও। সবাই হাত সোজা করে দেন। কে হাত জাগান একটু তাকায় দেখেন, হাতগুলো একটু নড়াচড়া দেন। আল্লাহ, তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদের চরিত্রের মধ্যে রমজানের রোজাগুলো আদায় করার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদের স্ত্রী মেয়েদের পর্দায় রাখার তৌফিক দাও। জবান থেকে সত্যের আওয়াজ দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদের সর্বোপরি ঈমানদারের যে 4টি গুণ রয়েছে, এই গুণ সম্পন্ন হয়ে তারপরে মৃত্যুবরণ করার তৌফিক দাও। জবান খুলে বলে আমিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। এই মানুষগুলো যদি ক্ষতির মধ্যে থেকে বাঁচতে চায় তাহলে তারা যেন 4টি কাজ করে নেয়। 1 নম্বর কাজ, ইল্লাল্লাযীনা আমানু, তারা ঈমান আনয়ন করবে কার উপরে? আল্লাহর উপরে। যুবক, আজকে নামাজ ছেড়ে শান্তির সন্ধানে দৌড়াও, শান্তির পিছনে দৌড়াও। এই নামাজ যদি তোমার চরিত্রের মধ্যে না থাকে, আমার আল্লাহ তোমাকে কঠিনকালে আশ্রয় দিবেন না। বৃদ্ধ বাবাজি, এই নামাজ যদি আপনার চরিত্রের মধ্যে না থাকে, আপনার দাড়ি পেকে গেলেও লাভ হবে না। আমার আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে পারবেন না। বলে কেন পারবো না? আমার আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যদি চরিত্রের মধ্যে না থাকে, সে আল্লাহর সামনে হাজির হইতে পারবে না, ঠিক কিনা? পর্দার অন্তরার মা, আপনি মা, আপনার বড় সম্মান, বড় মর্যাদা আমার আল্লাহ দিলেন, রসুল জানায়া দিলেন, কোরআনের বর্ণনায় সেটা প্রকাশিত হচ্ছে, করে যাচ্ছেন আলেম ওলামারা। আমিও করে পর্দানিশীন জিন্দেগির মধ্যে চলার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। স্বামীর খেদমত করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। স্বামীর সম্পদের হেফাজত করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে আদায় করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। বলে আল্লাহর ভালোবাসা যদি কোনো গোলাম, বান্দা এবং বান্দি পাইতে চায়, তাহলে সে যেন ঈমান নামক সম্পদ অর্জন করার পরে সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে।
পড়ে, সে যেন রোজা রাখে, সে যেন হজ করার সামর্থ্য থাকলে হজ করে, সে যেন যাকাত ফরজ হয়ে থাকলে যাকাতের হক আদায় করে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের গোটা জিন্দেগিতে যেন তার হুকুম বাস্তবায়ন করে নেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারদেরকে আমার আল্লাহ ডাক দিলেন, তুমি যেন আমল করতে পারো পরিপূর্ণ আমল। কি আমল? একটু জবান খুলে বলেন, পরিপূর্ণ আমল কি আমল? পরিপূর্ণ আমল তুমি করবা, তোমার চরিত্রের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঢুকাবা, হালাল খানা খেয়ে কবরে যাবা, হারাম থেকে বেঁচে থাকবা, বলে হালাল খাবার খাবা, হারাম থেকে বেঁচে থাকবা, জবান থেকে সত্য বলবা, সঠিক পথে চলবা, সঠিক মতের মধ্যে থাকবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক রাস্তা নিয়ে যারা দৌড়ায় তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থাপনা করে দিয়েছেন। আমার আল্লাহ বললেন, 3 নম্বর শব্দটা ব্যবহার করলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। তুমি যেই রাস্তা নিয়ে দৌড়াও, এই রাস্তাটা সঠিক না বেঠিক, এই রাস্তাটা আল্লাহর তৈরি করা না মানুষের তৈরি করা না শয়তানের তৈরি করা, এই চিন্তা তোমার জেহেন দ্বারা করতে হবে, তারপর তোমাকে ওই রাস্তায় চলতে হবে। বলে রাস্তা মন্দিরেরও আছে, মসজিদেরও আছে। মন্দিরের রাস্তা নিয়ে কিছু মানুষ দৌড়ায়, বলে ওই মানুষদের মধ্যে খালি হিন্দু নয়, আমার মুসলমান কিছু মানুষও হিন্দুদের ওই মন্দিরের রাস্তা নিয়ে দৌড়ায় কি দৌড়ায় না? কথা বলে না? রাস্তা আর একটা মসজিদের রাস্তা, এই মসজিদের রাস্তা নিয়ে আর একটা শ্রেণীর মানুষগুলো দৌড়ায়। এই মসজিদের রাস্তা নিয়ে যারা দৌড়ায়, এই মানুষগুলো জান্নাতের রাস্তা নিয়ে দৌড়াইল, এই মানুষগুলো আল্লাহ পাওয়ার রসুল পাওয়ার রাস্তা নিয়ে দৌড়াইল। আমার আল্লাহ তাই বললে, ওয়াতাওয়াসাউ বিল হক। যদি কোনো মানুষ যদি সত্য বুঝতে চায়, সত্য খুঁজতে চায়, এই মানুষগুলো যেন আল্লাহ আল্লাহর রসুলের দেওয়া বিধান মতে চলে। কার বিধান মতে? একটু জবান খুলে আওয়াজ দেন। আল্লাহ আল্লাহ রসুলের বিধান, আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে যদি কোনো মানুষ চলতে চায়, এই মানুষগুলো সঠিকভাবে চলতে পারবে না। বলে কেন পারবে না? শয়তান তাদেরকে আলাদা করে দিবে। আল্লাহকে পাওয়ার জন্য যারা সামনে দিকে অগ্রসর হয়, আল্লাহকে যাই জানে না পায়, এজন্য শয়তান তার চক্রান্ত চালাইতে থাকে। বলে আল্লাহ রব্বুল আলামিন এই চক্রান্ত যখন শয়তান করেন, আল্লাহ সব কিছু দেখেন, জানেন, বুঝেন, শোনেন। এই জন্যই আমার আল্লাহ একটা রাস্তা খোলা রেখেছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ঠিক না? ঠিক। এ দুনিয়ার মানুষ, 4টা কাজ। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর আমল করা, 3 নম্বর সঠিক রাস্তা নিয়ে দৌড়ানো, সঠিক পথ নিয়ে আগানো, সঠিক মতের সাথে তোমার মতকে মিলাইয়ে তারপরে চলতে হবে। কার নির্দেশনা? আল্লাহর নির্দেশনা। 4
নাম্বার যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো তুমি যখন ঈমান আনয়ন করবা, আল্লাহকে যখন পাইতে যাবা, আল্লাহকে পাইতে গেলে স্বল্প সময় তুমি আল্লাহকে চেয়ে পাবা না। তুমি যদি আমল করতে যাও, আমলের দ্বারা যদি আল্লাহকে খুশি করতে চাও, তাহলে ওই আমলের দ্বারা আল্লাহ সহজে খুশি হবেন না, বরঞ্চ ঈমান আনার পরে ধৈর্য ধরতে হবে। কে বলেছেন? আরো জোরে বলেন। আমল করার পরে ধৈর্য ধরতে হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ঈমান আল্লাহ আমল করলাম, এরপরে ঈমান আনয়ন করার পরে আমল করার পরে সঠিক রাস্তা নিয়ে দৌড়ানো। এই সঠিক রাস্তায় চলতে গেলেও তোমাকে ধৈর্য ধরতে হবে। কে বলেছে? আল্লাহ বলেছেন। এজন্য বুঝতে হবে সূরাতুল আসরের মধ্যে আমার আল্লাহ 4টি বৈশিষ্ট্যের বয়ান করলেন। বলে 4টি বৈশিষ্ট্যের 1 নম্বর বয়ান হলো কিসের বয়ান? বলে ঈমানের বয়ান। কিসের বয়ান? সবাই জবান খুলে সমস্যার আওয়াজ দেন। কিসের বয়ান? ঈমানের বয়ান। 2 নম্বর কিসের বয়ান? আমলের বয়ান। কিসের বয়ান? আমলের বয়ান। আপনি ঈমানদার, আপনার জন্যই আমলের কাজ করা, না হিন্দুর জন্য নামাজ পড়া? নামাজটা কার জন্য? কার জন্য? জবান খুলে বলেন। মুসলমানের জন্য। সত্য জবান থেকে বলবে এটা কার জন্য? মুসলমানের কাজ। জবানের ওয়াদা যেটা দিবা, ওয়াদা রক্ষা করবা। জবান থেকে মিথ্যার আওয়াজ বন্ধ করবা, সত্য কথা বলবা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ঈমান আল্লাহ, আমল করলা, সত্য পথে চললা, সত্য মানুষদের সহযোগিতা হয়ে গেলা। এই 3টা কাজ করতে গেলে তোমার একটা সমস্যা হবে। সেই সমস্যাটা হলো তোমাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্য ভেঙে ফেললে হবে না, চলতে পারবে না। 4টা কাজ যদি তুমি করতে চাও, নবী আমার আর একটু সহজ করে দিলেন। এই 4টা কাজ তোমাকে করতে হলে আর একটা কাজের সঙ্গে সংযুক্ত করতে হবে। নবী আমার জানায় দেয়, আকসিরু যিকরা গাদিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহু আকবার। তুমি যদি 4টা কাজ করতে চাও, তাহলে তুমি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কি স্মরণ করবা? জবান খুলে বলে না, মৃত্যুকে স্মরণ করতে হবে। এই মৃত্যুকে স্মরণ করার ধারা তোমার ঈমান আরো শক্তিশালী হবে। কি হবে ভাই? কথা বলে না। অনেকে ক্লান্ত হয়ে গেছে। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে জাত করবো। সামনের দিকে এগিয়ে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। কথা বলে না, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন না সবাই, পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক না? কথার অর্থ আছে না? যেই ঘরখানা
কিছুদিনের মধ্যে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। হয় কি হয় না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। দেখো তোমার চর্মচুন পচে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন রবে। দেখো তোমার চর্মচুন পচে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন রবে। অঙ্গ মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বন্ধ দালান ঘর। নোয়াখালীর মানুষ, আলোচনা শেষ করে দিব, ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়া চিরস্থায়ী নাই, দুনিয়া একটি অস্থায়ী জায়গা। এই হাত দ্বারা কত মানুষের সঙ্গে মুসাফা করলাম, আজকে আমি জীবিত আছি, সেই মানুষগুলো কবরে চলে গেছে। এই জবান দ্বারা কত মানুষের সাথে কথা বললাম, সালাম দিলাম, আজকে আমার জবান সুস্থ আছে, আমি জীবিত আছি, কত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। আমি যেই হাত পা চোখ কান সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেই মানুষের সামনে কথা বললাম, কাজ করলাম, চলাফেরা করলাম, এই মানুষদের মধ্যে আমি গোলাম জীবিত, আর ওই মানুষগুলো কবরের মধ্যে চলে গেছে। এজন্যই মৃত্যুকে স্মরণ করো। নবী আমার জানায়া দেয়, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, এই মানুষগুলো যেন বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করে নেয়। এই মানুষগুলো যদি মৃত্যুকে স্মরণ করে নেয়, তাহলে মানুষগুলো ইমানের রাস্তায় চলতে পারবে। এই মানুষগুলো যদি মৃত্যুকে স্মরণ করে নেয়, তাহলে সে আমলের রাস্তায় চলতে পারবে। এই মানুষগুলো যদি মৃত্যুকে স্মরণ করে নেয়, তাহলে সে সঠিক রাস্তা নিয়ে আগাইতে পারবে। এই মানুষগুলো যদি মৃত্যুকে স্মরণ করে নেয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আমার আল্লাহ মহান পুরস্কারের ব্যবস্থাপনা করে দিয়েছেন, ঠিক কিনা?